YSS JTX মডেলের একটা সাসপেনশন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হার্ড এবং সফট করার যে অপশনটা থাকে এই মডেলের সাসপেনশন। তো সাসপেনশন বিশাল একটা সমস্যা দেখতে পাচ্ছেন। সাসপেনশনের যে সিলিন্ডারটা আছে এটা কিন্তু একদম ব্লাস্ট হয়ে গেছে। এটা অতিরিক্ত হার্ড করে চালানোর ফলে সিলিন্ডারের পেটটা ব্লাস্ট করে ওয়্যারগুলো সব বের হয়ে গেছে। আর এই সাসপেনশনটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সিলিন্ডার কিন্তু বাস্ট হয়েছে। তো এটা কিন্তু একদমই বাদ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখাইছে, সবাই বলছে যে এটা কাজ হবে না। আর এই সাসপেনশনটার কিন্তু অনেক দাম, প্রায় 25 থেকে 26 হাজার টাকার মতো প্রাইস পড়ে। কিন্তু দুঃখের বিষয় এই সাসপেনশনটা উনি বেশি দিন চালাইতে পারেন, এই 5-7 দিনের মধ্যেই সমস্যা আসছে। আর এটা ফাটার একটা কারণও আছে, এই সিলিন্ডারটা অ্যালুমিনিয়ামের অনেক পাতলা একটা সিলিন্ডার দিয়েছে এখানে। তো সাসপেনশনের প্রাইস অনুযায়ী কিন্তু সিলিন্ডার এবং অন্যান্য জিনিসগুলো অনেকটা হালকা মনে হচ্ছে। তো যাই হোক, এখন এটা যেহেতু আমাদের কাছে আসছে রিপেয়ারিং করার জন্য, তো এটা আমরা 100% রিপেয়ারিং করে দিব। তো এটা আমরা স্টিল দিয়ে বা মেটাল দিয়ে আপনার সিলিন্ডারটা তৈরি করে দিব, যাতে পরবর্তী সময় অতিরিক্ত লোড দিলে বা বেশি হার্ড করে চালাইলে আর যেন ফেটে না যায়। তো যেহেতু এটা আমাদের কাছে অনেক দূর থেকে আসছে, সেই খিলক্ষেত ঢাকা থেকে, তো ভাই আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে কাজটা হবে কি না। তো আমি ওনাকে আশ্বস্ত করছি যে ভাই আপনার কাজ করে দিব একদম অরিজিনাল বরাবর, অর্থাৎ দেখতে একদম অরিজিনাল যেরকম ছিল ঠিক ওই রকমই হবে হুবাহু। আর কাজের গ্যারান্টি দেবো, কাজের কোনো ডিস্টার্ব হবে না। তো দেখতে পাচ্ছেন আমরা একটা মেটাল দিয়ে পুরাতন যে সিলিন্ডারটা আছে এটার মাপ অনুযায়ী সিলিন্ডারটা তৈরি করে নিব। নেওয়ার পরে সাসপেনশনটা আমরা ফুল সেট আপ করে দিব। তো আপনারা দেখতে থাকুন কাজটা একটু, যেহেতু অনেক সিরিয়াসলি একটা কাজ। আর এই ধরনের সাসপেনশনগুলো কিন্তু বাংলাদেশে আর কেউ কিন্তু রিপেয়ারিং করে না, আমরাই সর্বপ্রথম এ ধরনের ওয়াইএসএস বা আরসিবির যে সাসপেনশনগুলো আছে এগুলো রিপেয়ারিং করি। বেশ কয়েকটা করা হয়েছে, বিশেষ করে ঢাকা মিরপুরের বা ঢাকার দিক থেকে কাজগুলো বেশি আসে। তো দেখতে পাচ্ছেন এখন এইটা থ্রেডটা কাটা হচ্ছে। তো কাজের ফাঁকে ফাঁকে আমি বলে দিচ্ছি কখন কি করা হচ্ছে। আর যেটা বললাম, যে কোনো সাসপেনশন কিন্তু আমরা রিপেয়ারিং করে দেই, 100% গ্যারান্টি দেই। 6 মাসের মধ্যে যদি আপনি সাসপেনশনের কোনো সমস্যা করতে পারেন সেক্ষেত্রে ফ্রি সার্ভিস দেওয়া হবে। তো বাংলাদেশের যে গাড়িগুলো চলে সবগুলোরই কম বেশি আমরা সাসপেনশন রিপেয়ারিং করি, সব গাড়ির। যেগুলো RX বা RX-এ হয়, H100S আগেকার ওল্ড মডেলগুলো, এগুলো বাদ দিয়ে তাছাড়া যত আপডেট গাড়ি আছে সমস্ত গাড়ির সাসপেনশন আমরা রিপেয়ারিং করে দেই। তো দেখতে পাচ্ছেন এটা থ্রেডটা কিন্তু কাটা হচ্ছে। তো থ্রেডটা সুন্দর করে কাটতে হবে, যেহেতু এই থ্রেডটার মাধ্যমে সাসপেনশনটার সাথে সিলিন্ডারটা আটকানো থাকবে এবং স্প্রিংয়ের যে টেনশনটা থাকে অর্থাৎ হাই এবং লো করার যে বিষয়টা, এটা কিন্তু এই থ্রেডটার উপরেই নির্ভর করবে। তো অবশ্যই থ্রেডটা গুরুত্ব সহকারে কাটতে হবে। আর এই থ্রেডটা এমনভাবে কাটতে হবে যেন কোনো লুজ বা টাইট না হয়। তো কাজটা খুবই সেন্সিটিভ, ঢাকার মতো জায়গায় বেশ কয়েকটা জায়গায় দেখাইছে কাজটা করতে পারে নাই। পরবর্তীতে উনি আমার ভিডিও দেখে আমার কাছে কাজটা পাঠায়, কিন্তু উনিও কনফিউশনে ছিল যে কাজটা হবে কি না। কিন্তু আমি জানি এগুলো সব হাতের কাজ এবং ব্রেনের কাজ। যদি আপনার হাতের কাজ সূক্ষ্ম হয় এবং ব্রেন তীক্ষ্ণ হয় তবে এইসব কাজ করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। তো এটা আমরা ভিতরের যেখানে পিস্টনটা থাকবে এটা আর কি পালিশ করলাম। তো দেখুন সিলিন্ডারটা কিন্তু আমাদের রেডি। তো দেখুন অ্যালুমিনিয়ামেরটা কালোটা যেটা আগে ফাটছিল, আর আমরা যেটা তৈরি করলাম এটা হচ্ছিল একদম মেটাল। তো এখন থ্রেডটা মিলে দেখতেছি থ্রেডটা হচ্ছে কিনা। তো ইনশাল্লাহ সমস্ত পারফেক্ট আছে, সমস্ত কিছু একদম অরিজিনাল বরাবর করে দিছি। এই সাসপেনশনটা গ্যারান্টি, আর সিলিন্ডারটা কখনো ফাটবে না। আর এই ধরনের সাসপেনশনগুলো কিন্তু লাস্টিং অনেক ভালো হয়, কারণ এগুলোতে হার্ড এবং সফট করার যেহেতু অপশান আছে, সেহেতু সাসপেনশন যদি বেশি খেলে বা বেশি বাউন্স দেয় সেক্ষেত্রে এটা হার্ড করার অপশান অটোমেটিক দিয়ে রাখছে। এই কারণে এই সাসপেনশনগুলো অনায়াসে 1 লাখ কিলো চলে যায়, কোনো অসুবিধা হয় না যদি সিলিন্ডার না ফাটে। তো সাসপেনশনটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ভিতরের যে রিংগুলো আছে রিং নষ্ট হয়েছে, বিভিন্ন সমস্যা হয়েছে। ইনশাল্লাহ আমরা সবগুলো ওকে করে একদম সেটিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম নতুন বরাবর হয়ে যাবে, আর এই সাসপেনশনে কোনো ঝামেলা হবে না। এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটা রিং, এই রিংটা কিন্তু নষ্ট হয়েছে, তো আমরা একটা নতুন রিং এটাতে দিয়ে দিব। আগের রিংটা বাদ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন এটা আমরা সেটিং করব। সেটিং করে আসলে দেখবো যে প্রেশারটা ঠিকঠাক মতো আছে কিনা। তো অয়েল দেওয়া হচ্ছে, তো অয়েল দিয়ে সেটিং করে দিব। আর এটা সাসপেনশন স্টকে যেরকম থাকে অর্থাৎ নতুনভাবে যেরকম ছিল 3টা অপশানে বা 4টা অপশানে আমরা এটা অ্যাডজাস্ট করতে পারি। অতিরিক্ত সফট এবং অতিরিক্ত হার্ড, মিডিয়াম, মানে আপনার কমফোর্ট অনুযায়ী আপনি এটা করতে পারবেন। আগেকার অপশানগুলো কিন্তু থেকে যাবে, 19-20 কিচ্ছু হবে না, অর্থাৎ নতুন যেরকম ছিল ঠিক ওই রকমই সাসপেনশনটা কাজ করবে। তো আমরা এটা এখন সেটিং করতেছি। আর সেটিংয়ের ফাঁকে একটা কথা বলি, যারা টেকনিশিয়ান যারা আমাকে ফোন করেন কাজগুলোর জন্য, ভাই আমাদের কথা হচ্ছে আমরা কাজ শেখাই না কাউকে।
তো আপনারা যদি ভিডিওর মাধ্যমে কাজ দেখে যেটুকু শিখতে পারেন, তাছাড়া এই কাজ সম্বন্ধে আমি কোনো ইনফরমেশন কাউকে দিতে পারবো না বা কাউকে দিব না। এতে কেমন খারাপ করলে আমার কিছু যায় আসে না, কারণ কাজ আমার নিজের অভিজ্ঞতায় কাজ করা, ঠিক আছে। এখানে আপনার যদি বুদ্ধি না থাকে আপনাকে কেউ কাজ শেখাই দিতে পারবে না। আর মেন কথা, এই ধরনের কাজ করতে গেলে প্রচুর পরিমাণ ইকুইপমেন্ট দরকার হয়, যেমন মেশিনারিজ থেকে সমস্ত কিছু প্রয়োজন। আর এইসব কাজ করতে গেলে আপনাকে একজন ব্যক্তি নিজেকেই লেদ ওয়ার্কশপ থেকে শুরু করে সমস্ত কিছুর কাজ জানতে হবে, তবে আপনি এই কাজগুলো করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাছাড়া শুধু হাত দিয়ে এ ধরনের কাজ করা সম্ভব নয়, এখানে অনেক মেশিনপত্রের প্রয়োজন হয়। তো যাই হোক, দেখুন এটা সেটিং করলাম, এখন এটার প্রেশারটা চেক করতেছি। তো এটা হার্ড সফট আমরা দুটাই করে চেক করব, দেখতে পাচ্ছেন। এখন দেখুন ব্যারেলটা স্লো উঠতেছে, এটা হার্ড করা। এখন যদি আমি সফট করে দিই সেক্ষেত্রে ব্যারেল তাড়াতাড়ি উঠে যাবে। তো দেখুন বিষয়টা হয়তো বা বুঝতে পারছেন। তো এটা কিন্তু আমার কমপ্লিট, এখন অনেক কাজ বাকি আছে। এটাতে আমরা কালারের কাজ করব, অর্থাৎ কালারটা যেরকম ছিল ওই রকম কালার করে দিব, এবং OSS এর যে স্টিকারটা ছিল আমরা উঠে রাখছিলাম, ভিডিও শুরুতে দেখছেন, সেই স্টিকারটা এখানে লাগাবো। এরপরে এটা আমরা কমপ্লিট করে যে ভাই পাঠাইছিল ওনার কাছে রিটার্ন করে দিব। তো দেখতে পাচ্ছেন কালার করা কমপ্লিট। এখন যে টেপ দিয়েছিলাম যে জায়গাগুলোতে যেগুলোতে কালার আমরা করবো না, এই টেপগুলো উঠে দিচ্ছি। দেওয়ার পরে এটা স্প্রিং উঠে একদম ওকে করে দিব। তো এই কাজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি এই ধরনের কাজ এর আগেও অনেক করছি, এটা একটু জটিল ছিল। তো যে কোনো ধরনের সাসপেনশন, যে কোনো সমস্যা হোক, ভেঙে টুকরা হইলেও এটা আমাদের কাছে আপনারা নিয়ে আসবেন, আপনাদেরকে আমরা রিপেয়ারিং করে দিব। তবে কাজ বুঝে সময়ের একটা তফাৎ থাকে, যদি কাজ কম থাকে সেক্ষেত্রে তাড়াতাড়ি হবে, আর কাজ বেশি থাকলে একটু সময় দেওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন এটা একদম ওকে। তো এটার এখন স্প্রিংটা উঠাবো, আর স্টিকারটা দেখতে পাচ্ছেন, স্টিকারটা লাগাইলাম। এরপরে আমি আপনাদেরকে পুরাতন সিলিন্ডারটা দেখাচ্ছি। তো এই হচ্ছিল বিষয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আর আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই কাজটা কেমন হয়েছে এটা সম্বন্ধে কিছু আপনাদের মতামত জানাবেন। যে 26 থেকে 25 হাজার টাকা দামের সাসপেনশন নষ্ট অবস্থায় ছিল, এটা কিন্তু ওকে করে দিলাম। আর এ ধরনের কাজ মনে হয় না কেউ করতে পারবে, কারণ এগুলো খুব জটিল এবং কঠিন কাজ, না বুঝে করলে কখনোই হবে না। আমরা কাজগুলো বুঝি বিদায় করা সম্ভব হয়। ধন্যবাদ সকলকে। তো দেখতে পাচ্ছেন এটা এখন স্প্রিং ওঠানোর পরে এই অবস্থায় আসছে, একদম নতুন কন্ডিশন যেরকম ছিল ঠিক ওই রকমই আছে। কোনো স্পট বা কোনো দাগ আমরা এটাতে খাওয়াই নাই। ওনার রিকোয়েস্ট ছিল যেন ভাই আমার কাজটা সুন্দর হয় এবং জিনিসটা যেন সুন্দর থাকে, সেইভাবে কাজটা করা। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটাই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।